পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সে হচ্ছে যে প্রাক্তন বিধায়ক, প্রয়াত বিধায়ক জাফরিকুল ইসলামের ভাইপো। এই ফেরিঘাটের টাকা কারা তুলে সেটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খুব ভালো করে জানে, এবং কত টাকা ভাগ পায় সেই কর্মাধ্যক্ষ সেটাও উনি ভালোভাবে জানে। ডোমকলের মানুষ জানে যে কারা এই ফেরিঘাটগুলো, ডোমকলের 19টা ফেরিঘাটকে লুটে পুটে খাচ্ছে, এবং এই ফেরিঘাটগুলোতে অবৈধভাবে পঞ্চায়েত সমিতির স্বার্থকে ক্ষুণ্ণ করে আজকে দাঁড়িয়ে তারা এই ফেরিঘাটগুলো অবৈধভাবে চালাচ্ছে। যার ফলে এটা মিথ্যে কথা, ওরা সব জানে। গোটা ডোমকলের মানুষ জানে কিভাবে লুটে পুটে এই ফেরিঘাটগুলোকে ব্যবহার করে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তারা এই ফেরিঘাটগুলোর পয়সা আত্মসাৎ করছে। আমরা এর আগে সাংসদ যিনি রানিং আছেন তার মুখ দিয়ে বড় বড় বাতেলা শুনেছি। আবু তাহের খান এসে এখানে সাংবাদিকদেরকে বাইট দিয়েছিলেন, কিন্তু তারপরও এদিকে কয়েক মাস গড়ে গেল এই ফেরিঘাটগুলোর কোনো স্বচ্ছ টেন্ডার পঞ্চায়েত সমিতিকে করার সাহস দেখাতে পারেনি তৃণমূল কংগ্রেস। এরপরে আর তাদের কথা বলা এই ঘাট নিয়ে উচিত না।